নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। ডাক্তারবাবুরা মানুষ নয়? এই যে হাজার হাজার জুনিয়র ডাক্তার, পিজিটি ছাত্র, যারা এই মুহূর্তে দেশের চিকিৎসা ব্যবস্থার সবচেয়ে বড় অঙ্গ, তাদের শক্ত কাঁধের ওপর ভর দিয়ে স্বাস্থ্য ব্যবস্থাটা চলে, সেই তাদের যখন তখন পেশেন্ট পার্টির গালাগালি খেতে হয়, মাঝে মধ্যে মারধর, তাদের আলাদা রেস্টরুম নেই, মহিলাদের আলাদা টয়লেট নেই, এর আগেও তাদের সহকর্মীদের সন্দেহজনক মৃত্যু হয়েছে, এবার তাদের একজন ধর্ষিতা খুন হয়েছেন, তারা প্রতিবাদ করবেন না তো কি আরামবাগ চিকেনের সিকিউরিটি গার্ড করবে? প্রতিটা পেশার মানুষের মধ্যে এক বন্ডেজ থাকে, তারা এই কামারাদেরই মেনেই তাদের পেশার মানুষদের কিছু হলে রুখে দাঁড়ান, আর ডাক্তারেরা পারবেন না। এই সমস্ত লজিক, সমস্ত যুক্তির মধ্যেও কিছু কথা আছে, আজ নয় বহুকাল ধরে চর্চিত সেই কথাগুলো আজ আবার আলোচনার বিষয়। কারণ শহরতলির সরকারি হাসপাতালে বাতিল ৬,০০০ অপারেশন। কেন? কারণ জুনিয়র ডাক্তার, পিজিটিদের কর্মবিরতি চলছে। একদল ডাক্তারবাবু অবশ্য দাবি করেছেন ওনাদের কর্মবিরতিতে স্বাস্থ্য পরিষেবা কোথাও আটকে নেই। তাই নাকি? তাহলে ওনাদের আদতে কোনো কাজই ছিল না, নাকি ওনারা কাজ করতেন না? অন্য দলের কথা তো আগেই বলেছি। এক বন্ধু, কলিগ, মহিলা ডাক্তারের এই নৃশংস ধর্ষণ আর খুনের প্রতিবাদে আর কি বা করার ছিল ডাক্তারবাবুদের? এই দুটো ন্যারেটিভের মধ্যে জরুরি অপারেশনের জন্য দিন গুনছেন অসংখ্য রোগী, যাদের অনেকেই জানেন অপারেশন হলে আরও ২-৩ বছর কাটিয়ে দিতেই পারতেন এই ধরাধামে। সেই নিশ্চিত মৃত্যুর পরোয়ানা নিয়ে বসে থাকা ক্যান্সার পেশেন্টদের অবস্থার কথা কারা ভাববেন? আর সেটাই আমাদের বিষয় আজকে। কাজ বন্ধ করে ডাক্তারবাবুরা আন্দোলন করতে পারেন? আরজিকর কাণ্ডে ক্ষোভে ফুঁসছেন চিকিৎসকেরা। হাসপাতালের মধ্যেই ন্যক্কারজনক ঘটনা, অনকল তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন। প্রতিবাদে কর্মবিরতি আরজিকরের জুনিয়র ডাক্তারদের। পরিস্থিতি সামলাচ্ছেন সিনিয়র ডাক্তাররা। বারবার চিকিৎসকদের কাছে আন্দোলন প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজ্য, কিন্তু কর্মবিরতির আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। তরুণী চিকিৎসকের বিচারের দাবি, কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি ন্যায্য। তাদের দাবিকে যথার্থ বলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু চিকিৎসকদের অবিরাম কর্মবিরতি কি যথার্থ? দূর দূরান্ত থেকে চিকিৎসার আশায় সরকারি হাসপাতালে যান হাজারো মানুষ। শুধু নিখরচায় চিকিৎসার আশায় হাসপাতালগুলিতে ছুটে যান হতদরিদ্র মানুষরা। কিন্তু চিকিৎসকদের কর্মবিরতিতে বিনা পয়সায় ফিরে যেতে হচ্ছে তাদের। হচ্ছে না রোগীদের অস্ত্রোপচার। এ নিয়ে একটু তো ভাবতে হবে প্রতিবাদী চিকিৎসকদেরও। আর 5টা পেশার থেকে আলাদা চিকিৎসকদের সেবার ব্রতকে পেশা হিসেবে বেছে নেওয়া, তাই চিকিৎসকদের ঈশ্বর হিসেবে দেখেন অনেক সাধারণ মানুষ। হিপোক্রেট শপথ নিয়ে কাজে যোগ দেন তারা। তাই পেশার স্বার্থে, রোগীদের স্বার্থে চিকিৎসকেরা দ্রুত কাজে ফিরুন। এই মুহূর্তের খবর বলছে কলকাতা আর কলকাতার শহরতলির সরকারি হাসপাতালে প্রায় ৬,০০০ অপারেশন পড়ে রয়েছে, হচ্ছে না। এর মধ্যে যেমন গল ব্লাডার, হার্নিয়া বা কিডনি স্টোন অপারেশনের সংখ্যা আছে, তেমনি বেশ কিছু ক্যান্সার রোগীদের নানান অপারেশনও আটকে পড়ে আছে। চিকিৎসক যিনি তার শিক্ষার শেষে হিপোক্রেট ওথ নেন, এক শপথ নেন যে কোনো প্রতিকূলতার মধ্যে তিনি রোগীর চিকিৎসাকেই প্রথম প্রাধান্য দেবেন, সেই তিনিই তো আর 5টা পেশার মানুষ নন। আর কজন পেশার মানুষের জন্য মাথার ওপরে হেলিকপ্টার থেকে গোলাপ ফুল ছড়ানো হয়? আর কটা পেশার মানুষ রাস্তার জ্যামে আটকে গিয়ে পরিচয় দিলে সবাইকে পেছনে রেখে তাকে যেতে দেওয়া হয়? সারা দেশে বিরাট ইস্যুতে বন্ধ ডাকলে আর কটা পেশার মানুষ অনায়াসে তার গাড়ি নিয়ে বের হতে পারেন? আর কটা পেশার মানুষকে মানুষ হাত ধরে বলেন আমাকে বাঁচিয়ে দিন? একজন ইঞ্জিনিয়ারকে দেখলে চেনা যায়, একজন মাস্টারমশাইকে, একজন কবিকে, একজন সাহিত্যিককে, একজন মেকআপ না করা অভিনেতা বা অভিনেত্রীকে। কিন্তু একজন ডাক্তারের হাতের স্টেথো আর সাদা অ্যাপ্রনের জন্যই আরজিকর বা মেডিকেল কলেজ বা বর্ধমান মেডিকেল কলেজ বা অন্য হাসপাতালের অসংখ্য মানুষের ভিড়ে তাকে চেনা যায়। লোক রাস্তা ছেড়ে দেয়, নমস্কার করে। সেই পেশার একজন আর 4টে পেশার মতো কাজ বন্ধ করলে মানুষ মরবে, চিকিৎসা না পেয়ে মরবে। আর এটা কটা পেশায় হবে? যিনি আমার নাড়ি টিপে বুঝে যান আমি বেঁচে আছি না মরে গেছি, তিনিই তো ভগবান। তিনিই তো প্রায় বন্ধ হবার মুখে এক দুর্বল হৃদযন্ত্রকে এক ধাক্কায় আবার সচল করে তুলতে পারেন। তিনি কাজ বন্ধ করবেন একজন ফ্যাক্টরি ওয়ার্কারের মতো?
এইখানেই সমস্যা। এই পেশায় সমস্যা আছে, থাকবে। নানান সুযোগ সুবিধে নিয়ে অসংখ্য অভিযোগ আছে, থাকবেও। কিন্তু দায়, সে তো জীবন মরণের, তা কমবে? কমানো যায়? আমরা আমাদের দর্শকদের, যাদের অধিকাংশই সেই মানুষ যারা ডাক্তার আর ভগবানের কোনো ফারাকই দেখেন না, তাদের প্রশ্ন করেছিলাম। এটাও তো ঘটনা যে ওই ডাক্তারদের একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে, কিন্তু তারপরেও ডাক্তারবাবুদের কর্মবিরতি নিয়ে আপনাদের মতামত কি? শুনুন তারা কি জানিয়েছে। ডক্টররা আন্দোলন করছে ঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থাও যাতে তারা নজর রাখে এবং সাধারণ মানুষ যাতে সুচিকিৎসা পায়, এটাই আমার কাছে মনে হয় যুক্তিযুক্ত। সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ তাদের ভরসা করেন। তারা যদি দিনের পর দিন জাস্টিসের নামে কর্মবিরতি করেন, তাহলে যারা অসহায়ভাবে চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন, তাহলে এটাও তো একটা ওয়ান টাইপ অফ ক্রাইম। যাদের কাজ চিকিৎসা করা, তারা চিকিৎসা না করে বসে থাকলে অবশ্যই সাধারণ মানুষের ভোগান্তি হবে। আমরা পরিষেবা সব বন্ধ করবে, এখানে দেখতে হবে মানুষকে। আমরা গরিব মানুষ, আমাদের পয়সা নাই বলে আমরা এখানে নিয়ে এসেছি। এত ঘৃণিত কাজ মুখে বলা যাবে না। তো আমরা চাই জাস্টিসটা ঠিকভাবে হোক। সিবিআই দায়িত্ব নিয়েছে, ভারত সরকারের আস্থা আছে, আমাদেরও আস্থা আছে, সেই আস্থাটা যেন কার্যকরী হয়, এটাই চাইব। ডাক্তারদের আমি আন্তরিকভাবে এর সমর্থন করি। তারপরেও ডাক্তারদের অনুরোধ করব, কর্মবিরতির মাঝেও সাধারণ মানুষের চিকিৎসা যেন দেয়। কর্মবিরতিটা খুব প্রয়োজন। প্রোটেস্ট না হলে, আন্দোলন না হলে দোষীরা সামনে আসবে না। দোষীদেরকে যেভাবে ঢাকা দেওয়া হচ্ছে, এই প্রতিবাদ খুব প্রয়োজন। আমি এই প্রতিবাদের সঙ্গে আছি। আন্দোলন হোক, কিন্তু সাথে সাথে রোগীদের চিকিৎসা করার প্রয়োজন আছে ডাক্তারদের। আর তাছাড়াও আমরা দেখছি যে ডাক্তাররা হাসপাতালে চিকিৎসা করছে না, কিন্তু তারা তাদের প্রাইভেট চেম্বারগুলোতে, ক্লিনিকগুলোতে তারা এরকম দ্বারা তাদের চিকিৎসা চালাচ্ছে। ডাক্তাররা যেভাবে এটা নিয়ে কর্মবিরতি করছে, এটা কিন্তু এক ধরনের ক্রাইম। কারণ ডাক্তারদের উপর নির্ভর করে আপামর জনসাধারণ তারা যখন অসুস্থ হয় তাদের কাছে যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, তারা চলে আসছে। বহু রুগী বহু হসপিটালে মারা যাচ্ছে। এই আন্দোলনকে সমর্থন করি আমরা, কিন্তু মানুষকে পরিষেবা দেওয়ার পরে শান্তিভাবে যেটা হবে সেটা করা উচিত, সেটাকে আমরা সমর্থন করি। আর সমাজ দেশের নাগরিককে মেরে এই আন্দোলন আমরা সমর্থন করি না। আমি মনে করি ডাক্তারদের এই যে ধর্মঘট, এই লড়াই অবশ্যই কুর্নিশ জানানোর মতো। আন্দোলন সাধারণ মানুষকে সমর্থন করতে হবে, কিন্তু ব্যাপারটা হয়েছে দেখেন, এটা ডাক্তারদের ব্যাপার। ডাক্তারদের সাথে সরকার বুঝবে, পাবলিকের সাথে এই ক্ষেত্রে না জড়ানোই ভালো আমার যা মনে হয়। মানা যায় না মানুষের সেবা না করে দিনের পর দিন এইভাবে ফেলে রাখা যায় না। অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করবে, কিন্তু মানুষের সেবা করে। এইভাবে যদি কর্মবিরতি করে, তাহলে তাদের কি অবস্থা হবে? অন্যভাবে আন্দোলন হোক, সরকারের বিরুদ্ধে হচ্ছে, সরকারের বিরুদ্ধে হবে। সাধারণ মানুষের এই আন্দোলনটা তো সাধারণ মানুষের বিরুদ্ধে করা হচ্ছে। ডাক্তার আন্দোলন করবে না, আমাদেরকে মরতে হবে দাঁড়িয়ে, কিছু করার না আমাদের। কর্মীদের অন্তত চিকিৎসাটা দেওয়া হোক, যাতে মানুষ সেবাটা পায়। অনেক মানুষ মারা যাচ্ছে, অসুবিধা হয়ে যায় না। চিকিৎসকরা সারা জীবন আন্দোলন করলে সাধারণ মানুষ কিন্তু মারা যাচ্ছে, এতে দেশের অনেক ক্ষতি হচ্ছে। যার জন্যে সিবিআই তদন্ত চেয়েছে, সিবিআই তদন্ত হচ্ছে, সিবিআই তদন্ত চালিয়ে যাক এবং চিকিৎসাও চালিয়ে যাক। আমরা এই আলোচনা কেবল এই ঘটনার পরেই ডাক্তারদের কর্মবিরতি নিয়ে করছি না। এই নানাবিধ ব্যবস্থার ফলে, মানে বিভিন্ন ট্রান্সফার, সন্দীপ ঘোষকে সরানো, বিভিন্ন পদে সেই সময় যারা ছিলেন তাদের সরানো, এবং আরজি করে তাদের নিরাপত্তার জন্য সিআইএসএফ নিয়োগ করার ব্যবস্থা হয়েছে, তারা তুলে নিলেন, ভালো। কিন্তু আমাদের আলোচনা তো কেবল এই আজকের বা গতকালকের বিষয় নিয়ে নয়। যাই হোক না কেন, স্বাস্থ্য পরিষেবা পাবে না মানুষ, তাও আবার ডাক্তারবাবুদের কর্মবিরতির ফলে, এটা নিয়ে ভাবতে হবে। এই আলোচনা উঠেছে যখন, তখন এই তিলোত্তমার মৃত্যুর দিয়েই একটা সমাধান আসুক। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।